আসসালামু আলাইকুম। টেকনিক ইজি রিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই প্রশ্নটা সমাধান করব। এখানে বলা হলো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক। একটি সমকোণী ত্রিভুজ, সেই ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়, একটা সমকোণী ত্রিভুজের মধ্যে দুইটা সূক্ষ্মকোণ আছে, ওই দুইটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক। এটা আমাদেরকে এখন পুরোটা প্রমাণ করে আমরা এই জিনিসটা দেখাবো। সমকোণী ত্রিভুজ, এখানে ভালো করে খেয়াল করি আমরা, সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সমকোণ মানে কি? 90 ডিগ্রি। যে ত্রিভুজের মধ্যে একটি 90 ডিগ্রি কোণ থাকে, যে ত্রিভুজের কোণগুলোর মধ্যে একটি কোণ 90 ডিগ্রি, সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের মধ্যে যে তিনটি কোণ রয়েছে, সেই তিনটি কোণের মধ্যে আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটা ত্রিভুজের মধ্যে যে তিনটা কোণ আছে, এই তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তো সেই 180 ডিগ্রির মধ্যে যেটা সমকোণ, আমি যদি বলি যে এই যে বি, এটা হচ্ছে সমকোণ, তাহলে এটা একাই 90 ডিগ্রি, তাই না? এটা একাই 90 ডিগ্রি। বাকি যে দুইটা কোণ আছে তাদের সমষ্টি হবে 90, কারণ তিন কোণের সমষ্টি 180। তিন কোণের সমষ্টি 180। তো তিনটা কোণের মধ্যে একটা কোণ যদি একাই 90 হয়ে যায়, তাহলে বাকি দুইটা কোণ মিলে 90 হবে। 90 90 180, বাকি দুইটা কোণ মিলে 90 হবে। তো এই দুইটা কোণ মিলে হবে 90। আমাদের এখানে দেখেন দুইটা শব্দ দেখতেছি আমরা, সূক্ষ্মকোণ এবং পূরক। সূক্ষ্মকোণ জিনিসটা কি? যে কোণের মান 0 ডিগ্রির বড় কিন্তু 90 ডিগ্রির ছোট, 0 ডিগ্রির বড় কিন্তু 90 ডিগ্রির ছোট, ওই কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। তো এখানের মধ্যে এই যে কোণটা, এটাও একটা সূক্ষ্মকোণ, এটাও একটা সূক্ষ্মকোণ। কেন? কারণ তিনটা কোণের মধ্যে এটা একাই তো 90 ডিগ্রি, বাকি দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি। তার মানে নিশ্চিতভাবে বলা যায় এই কোণটাও 90 ডিগ্রির ছোট, এই কোণটাও 90 ডিগ্রির ছোট, কারণ এই দুইটা মিলে 90 হবে। তার মানে এই দুইটার মধ্যে কেউ এককভাবে 90 হইতে পারবে না। এই দুইটা কোণের মধ্যে কেউ এককভাবে 90 হতে পারবে না, কারণ এটা একাই 90 হয়ে রয়ে গেছে আগেই। তাহলে এই দুইটা কোণ অবশ্যই দুইটাই 90 ডিগ্রির চেয়ে ছোট। তার মানে এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ। তাহলে আমরা এটা বুঝলাম, যে কোণের মান 0 ডিগ্রির বড় 90 ডিগ্রি ছোট তাকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে এটাও হচ্ছে সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ। এবার এখানে বলছে পূরক। পূরক কোণ কাকে বলে? যখন দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তখন ওই দুইটি কোণকে একে অপরের পূরক কোণ বলা হয়। যখন দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তখন ওই দুইটি কোণকে একে অপরের পূরক কোণ বলা হয়। অর্থাৎ আমি যদি বলি যে এখানের মধ্যে একটা, এমনি একটু বোঝানোর জন্য আর কি, যে এই হচ্ছে একটা কোণ আর এই হচ্ছে আরেকটা কোণ, এই দুইটা কোণ মিলে হচ্ছে 90, তখন আমরা এই কোণটাকে বলবো এই কোণের পূরক কোণ, আর এই কোণটাকে বলবো এই কোণের পূরক কোণ, মানে একে অপরের বন্ধুর মতো, একে অপরের বন্ধুর মতো। যখন দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তখন ওই দুইটি কোণকে একে অপরের পূরক কোণ বলা হয়। একটাকে আরেকটার পূরক কোণ, আবার এটাকে আরেকটার পূরক কোণ বলা হবে। এই কোণের পূরক কোণ কে? এটা। আবার এই কোণের পূরক কোণ কে? এটা। বন্ধুর মতো একে অপরের। তো যখন দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তখন ওই দুইটি কোণকে একে অপরের পূরক কোণ বলা হয়। তো আমরা তো জানি সমকোণী ত্রিভুজের মধ্যে এই যে দুইটা সূক্ষ্মকোণ আছে, এদের সমষ্টি 90 ডিগ্রি। সুতরাং এই দুইটি কোণ একে অপরের পূরক কোণ। কোণ এ তার পূরক কোণ হচ্ছে কোণ সি, আর কোণ সি তার পূরক কোণ হচ্ছে কোণ এ। তো এই জিনিসটা আমরা এখন লিখিতভাবে এখানের মধ্যে প্রমাণ করে দেখাবো, লিখিতভাবে। তো চলুন আমরা এখন এটা লিখিতভাবে দেখাই। প্রথমেই আমরা একটা চিত্রের মতো আপনারা এঁকে ফেলতে পারেন। হ্যাঁ, একটা চিত্রের মতো, যে পেন্সিল দিয়ে একটা চিত্র অঙ্কন করে ফেলবো। আনুমানিক এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। আমরা এখানে বললাম বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে কোণ বি হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে কোণ এ এবং কোণ সি একে অপরের পূরক। দুইটি কোণ যদি একে অপরের পূরক কোণ হতে হয়, তাহলে ওই দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে।
দুইটি কোণকে যদি পূরক কোণ হতে হয় তাহলে ওই দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে, তখনই আমরা বলতে পারবো এরা দুইজন একে অপরের পূরক কোণ। তাহলে কোণ এ এবং কোণ সি 90 ডিগ্রি হতে হবে। যেহেতু কোণ এ এবং কোণ সি একে অপরের পূরক কোণ, তাহলে কোণ এ এবং কোণ সি এর সমষ্টি 90 ডিগ্রি হতে হবে। এটা আমাদের এখন দেখানোর বিষয়, এটা আমরা এখন প্রমাণ করে দেখাবো। তো চলেন আমরা এখন বাকি অংশটা এখান থেকে দেখাই। এই যে বাকি অংশটা আপনাদের সামনে নিয়ে আসলাম প্রিয় শিক্ষার্থীরা। প্রমাণ, ত্রিভুজ এবিসি, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণ, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কোণ এ, কোণ বি, কোণ সি তিনটাকে যোগ করলাম, যোগ করলে 180 ডিগ্রি হয়। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, তো এখন দেখেন কোণ বি, এটা তো একাই 90। তো ওকে একটু 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 পাশে লিখি, একটু সাজাইলাম আর কি। কোণ এ, কোণ সি, কোণ বি। আমি কিন্তু কোণ এ এবং কোণ সি এদের মান আলাদা আলাদাভাবে জানি না। কোণ এ এবং কোণ সি এদের মান আমি আলাদা করে জানি না, কিন্তু এটা নিশ্চিত এরা দুইজনই 90 ডিগ্রির ছোট। তো এখন কোণ বি যেহেতু 90, তাকে একটু সাইডের দিকে লিখলাম। কোণ এ প্লাস কোণ সি প্লাস কোণ বি ইকুয়াল টু 180 ডিগ্রি। তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ বি এর মান আমরা নির্দিষ্ট করে জানি, কোণ বি হচ্ছে সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি। আচ্ছা 90 ডিগ্রি, এই 90 ডিগ্রিকে ওই পাশে পাঠিয়ে দিলে বিয়োগ হয়ে যাবে। 180 ডিগ্রি থেকে 90 বিয়োগ করলে কত থাকে? 90। তাহলে কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি। আমরা দেখতেছি দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়েছে, দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়েছে। সুতরাং অবশ্যই অবশ্যই এই দুইটি কোণ হচ্ছে একে অপরের পূরক কোণ। কোণ এ আলাদাভাবে সূক্ষ্মকোণ, কোণ সি আলাদাভাবে সূক্ষ্মকোণ। আর এই দুইটি সূক্ষ্মকোণের যোগফল যেহেতু 90, সুতরাং এই দুইটি কোণ একে অপরের পূরক কোণ। আর এই দুইটি সূক্ষ্মকোণ কোথায় অবস্থান করতেছিল? সমকোণী ত্রিভুজের মধ্যে অবস্থান করতেছিল। তো আমাদেরকে এটাই বলল যে সমকোণী ত্রিভুজের, কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজের যে দুইটি সূক্ষ্মকোণ তারা পরস্পর পূরক। এটা আমরা প্রমাণ করে দেখাইলাম যে যেহেতু এরা সমকোণী ত্রিভুজ, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এর মধ্যে এটা একাই 90, তাহলে বাকি দুইটা কোণ তারা তো সূক্ষ্মকোণ, যোগ করলে 90 ডিগ্রি হয়েছে, তাহলে তারা একে অপরের পূরক কোণ। এটাই আমরা এখানের মধ্যে প্রমাণ করে দেখালাম। আমাদেরকে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। এই যে লেখাটা আপনাদের সামনে নিয়ে আসি। এই যে আমাদেরকে বলা হয়েছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক। এটা সম্পূর্ণটা আমরা এইমাত্র প্রমাণ করে দেখালাম।